উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া এলাকায় নতুন রাস্তা শিলান্যাস করা হলো সোমবার। গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোটাহার মোড় থেকে ভারত বাংলাদেশ কাটাতার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পেভার ব্লক রাস্তার শিলান্যাস করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় 2,07,70,000 টাকা বরাদ্দ দিয়ে বিকল্প রাস্তার কাজে শিলান্যাস করেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সদস্য গৌতম দাস, জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনিয়ারা বেওয়া সহ ভাদ্রা বিএসএফ ক্যাম্পের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ভারত বাংলাদেশ সীমান্তের গোটাহার সহ সংলগ্ন এলাকায় যাতায়াতের বিকল্প রাস্তা ছিল না, ফলে রাতবিরেতে বিএসএফ ক্যাম্পের মধ্যে দিয়েই যাতায়াত করতে হতো গ্রামবাসীদের। গভীর রাতে বিএসএফ ক্যাম্প দিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হতো গ্রামবাসীদের। অবশেষে দীর্ঘদিনের সমস্যার কথা মাথায় রেখে গঙ্গারামপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোটাহার এলাকায় বিকল্প রাস্তার শিলান্যাস করা হলো। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সদস্য গৌতম দাস জানান, নিশ্চয়ই আগে হলে ভালো হতো, কিন্তু আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রই গ্রামীণ এলাকার সঙ্গে মূল বাজার এলাকা এবং শহর এলাকা যুক্ত করবার জন্য অভিনব কর্মসূচি গ্রহণ করেছেন। পথশ্রী থেকে শুরু করে আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত এবং উত্তরবঙ্গ পরিষদ সর্বোপরি কাজ করছে। অত্যন্ত প্রয়োজন ছিল, বিশেষ করে কৃষি প্রধান এলাকা, উৎপাদিত ফসল বাজারে নিয়ে যাওয়া এবং মানুষের নিত্য প্রয়োজনীয় যাতায়াতের জন্য এই গোটাহার মোড় থেকে একদম বিএসএফ ক্যাম্পের পাকা রাস্তা পর্যন্ত যে প্রায় 2 কিলোমিটার রাস্তা, যেটা পেপার ব্লকের রাস্তা তৈরি হবে, অত্যন্ত সৌন্দর্য হবে এই রাস্তা। এলাকার মানুষ ভীষণ উপকৃত হবে এই রাস্তাটা। এ বিষয়ে কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল জানান, আজকের যে রাস্তাটা, এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই কাজটা হচ্ছে। এটা গোটাহার মোড় থেকে বিএসএফ রাস্তা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা, এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমেই হচ্ছে। এটা কতটা প্রয়োজন ছিল? এটা খুব প্রয়োজন ছিল। এই এলাকা আপনারা জানেন যে এই এলাকাটা কৃষি প্রধান এলাকা। অত্র এলাকার এই রাস্তা দিয়ে সমস্ত মানুষ মাঠে যায় এবং এখানে গ্রাম আছে, এই গ্রামের মানুষেরা খুব উপকৃত হবে এই রাস্তাটা হওয়ার জন্য। এ বিষয়ে জেলা পরিষদ সদস্য মৃণাল সরকার জানান, আমাদের চিন্তাভাবনা যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ দিয়ে যে সমস্ত বড় বড় রাস্তাগুলো, এখন যেগুলো গ্রামীণ রাস্তাগুলো অর্ধসমাপ্ত আছে বা কাঁচা আছে, সেগুলো অলরেডি বিভিন্ন স্কিম চলছেই। পাশাপাশি এটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের একটা পেপার ব্লক রাস্তা, এটা দেখতেও রাস্তাটা সুন্দর এবং লংজিভিটি বেশি। এই ধরনের রাস্তা নতুন করে গ্রামীণ এলাকায় হচ্ছে। যে রাস্তাগুলো যেরকম সিসি রাস্তা হতো, বিটুমিন রাস্তা হতো, এটা একটা নতুন ধরনের চিন্তাভাবনা সরকারের, পেপার ব্লক রাস্তা। তাতে এলাকার মানুষ উপকৃত হবে এবং আগামী দিনে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত থেকেও বিভিন্ন রাস্তাঘাট করছি এবং আমরা আশাবাদী যে এই রাস্তাঘাট খুব একটা বেশি আমাদের অত্র এলাকায় নেই, সবটাই প্রায় আমরা করেছি। তারপরেও যেগুলো ধরুন রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে কিছু রাস্তা, সেগুলো করছি। কিছু কালভার্টের রাস্তা আছে, সেগুলোও সরকারের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনা এবং উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ এবং প্রত্যেকটা দপ্তর থেকেই এই ধরনের কাজ প্রচুর হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান মন্টু জানান, এই রাস্তাটা আমাদের অত্র এলাকার যারা বর্ডার এরিয়া কৃষি কাজ করে ওনাদের জন্য খুবই প্রয়োজন ছিল, কারণ আমাদের বর্ডার এরিয়া থেকে কৃষিপণ্য নিয়ে আসার জন্য কোনো বিকল্প রাস্তা ছিল না। আমাদের ভরসা ছিল বিএসএফের ক্যাম্পের ভিতর দিয়ে আসানো। তো বিএসএফের ক্যাম্পের ভিতর দিয়ে আসতে আমাদের অনেক অসুবিধা হতো, বিএসএফ ধরো অসুবিধা হতো, সবসময় আমরা পেতাম না বিএসএফের অর্ডার, তাতে কৃষিপণ্য আনতে আমাদের খুবই অসুবিধা হতো। বিএসএফ আধিকারিকরা আমাদের একাধিকবার ওনারা আবেদন করেছেন, আপনারা বিকল্প একটা ব্যবস্থা করুন, নাহলে আমাদের ক্যাম্পের ভিতর দিয়ে এইভাবে যাওয়ার অর্ডার দেওয়া আমাদের সম্ভব নয়। আমাদের জওয়ানরা ঘুম পাড়ে, তারপরে হাতিয়ারপত্র থাকে, এইভাবে কৃষকরা ক্যাম্পের ভিতর দিয়ে গেলে আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। ওই জন্য আমরা অর্ডার দিতে পারি না। তো আমরা আমাদের জনপ্রতিনিধিদের কাছে বিভিন্ন দিন ধরে আমরা একটা বিকল্প ব্যবস্থা চাচ্ছিলাম। সেটা আমাদের উত্তরবঙ্গ উন্নয়নের যে দপ্তর, সেই দপ্তর থেকে আমাদের এমএলএ সাহেব এবং আমাদের উত্তরবঙ্গ উন্নয়নের যে সদস্য গৌতম দাস মহাশয়, তিনার কাছে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন জানিয়েছিলাম। তিনারা আমাদের আবেদন মঞ্জুর করে এবং উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে 2,07,00,000 টাকা স্যাংশন করিয়ে আমাদের এক পেপার ব্লকে সুন্দর এক রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য আমরা কৃষকরা এলাকার অত্যন্ত খুশি এবং এলাকার মানুষ এবং বিএসএফরা বিশেষ করে ওনারাও খুব খুশি, ওনাদের আর সমস্যায় পড়তে হবে না। বিএসএফরাও খুব আমাদের সাধুবাদ জানিয়েছেন। এই জন্য এই রাস্তাটা আমাদের বাঁশিড়িয়া অঞ্চলের কৃষকদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ছিল।
গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।